হ্যালো, গুড মর্নিং। আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে আমরা দুই অ্যাডজেক্টিভকে কিভাবে চেঞ্জ করব সেটাই আমি বোঝাবো। তাহলে অ্যাডজেক্টিভ আমরা বুঝতে পারবো যে কি বিষয়। আমি এর আগে বলেছি অ্যাডজেক্টিভ মানে কোনো কিছু ডিসক্রাইব করছে, কিন্তু এই অ্যাডজেক্টিভটা একটু অন্য ধরনের আমরা করব। একটা হচ্ছে কোয়ালিটি আর একটা কোয়ান্টিটি। তাহলে আমরা এই দু প্রকারের বিষয় আজ যে করবো, মানে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটা কী জিনিস, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিটা কী জিনিস, সেই বিষয় দুটো নিয়ে আমরা ভিন্নভাবে জানবো, দেখবো কিভাবে জিনিসটা হচ্ছে। চলো দেখি। আমাদের তাহলে অ্যাডজেক্টিভ এক সাইডে লিখছি, আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ালিটি, আর একদিকে থাকছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এই দুটো প্রকারে আমরা দেখব যে কোয়ালিটিটা কী জিনিস আর অ্যাডজেক্টিভ কোয়ান্টিটিটা কী জিনিস। তাহলে কোয়ালিটির মধ্যে কি ডিসক্রাইব করো, আমরা পয়েন্টে একটু লিখি, বিষয়টা একটু জানি এদের ভিন্নভাবে, তারপরে এক্সাম্পলে আসবো। তাহলে কোয়ালিটির মধ্যে আমাকে বোঝাচ্ছে, ডিসক্রাইব করছে, ওকে, ডিসক্রাইব কি ডিসক্রাইব করছে না, কোয়ালিটি অফ দ্য নাউন, নাউনের কোয়ালিটিটাকে ডিসক্রাইব করছে, মানে কি ধরনের, কাইন্ডটা বোঝাচ্ছে, মানে ডিসক্রাইব দ্য quality, describe the quality of a noun. নেক্সট এইখানে দেখবো যেটা একই জিনিস, describe the quantity, এটা কোয়ান্টিটি মানে হাউ মাচ, কতটা পরিমাণ রয়েছে, কোয়ান্টিটি। তাহলে দেখছো ডিসক্রাইব দ্য কোয়ালিটি অফ আ নাউন আর ডিসক্রাইব দ্য কোয়ান্টিটি অফ আ নাউন। হ্যাঁ, এই ভিন্নভাবে এই দুটোকে আমরা কি করছি, ডিসক্রাইব করছি, বোঝাতে চাইছি যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটা কী জিনিস, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিটা কী জিনিস। এইবারে যেটা করাবো, এইবারে হবে আমরা কি করে বুঝবো বিষয়টা কি জিনিস। হ্যাঁ, এইখানে দেখবে সবসময় হোয়াট কাইন্ড, আমরা এখান থেকে বুঝতে পারবো যে হোয়াট কাইন্ড, এইটা দিয়ে প্রশ্ন হবে হোয়াট কাইন্ড। আবার বলছি হোয়াট কাইন্ড দিয়ে তোমার কি ধরনের, কি বিষয়টা বলছে, ডিসক্রাইব করছে। একটা নাউনকে যখন ডিসক্রাইব করছে হোয়াট কাইন্ড ভাবে কোয়ালিটি ধরছে, তখন ওইটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আর এইখানে যেটা বোঝাবে সেটা হচ্ছে পরিমাপ। দেখো এখানে কোয়ান্টিটি লেখা আছে, তার মানে হাউ মাচ তোমার প্রশ্ন আসবে, এইটা মাথায় রাখবে। আমি তোমাকে ইন্ডিকেট করে বুঝিয়ে দিচ্ছি কিভাবে যখন তুমি নিজেকে প্রশ্ন করবে কি ধরনের ব্যাপারটা, কাইন্ডটা, সেইটা কোয়ালিটি বোঝাচ্ছে, আর কতটা পরিমাপ আছে সেটা বোঝাচ্ছে কোয়ান্টিটি। তোমরা ইজিলি বুঝতে পারবে যখন তোমরা এর মধ্যে ইন্ডিভিজুয়ালি ঢুকে বা বুঝে করতে পারবে, তখনই তোমরা জানতে পারবে। এইবারে দেখি, এই যে বিষয়টা আমরা জানলাম, এইটা মনে রাখবে সব সময় আমাদের কি করা দরকার, ফুল স্টপ, কোশ্চেন মার্ক, তারপর কমা, এইগুলো ইউজ করা দরকার। আমরা মায়ের সাথে কী করি, ফলো করি না, মায়ের সাথে ফুল স্টপই দিই না, কমপ্লিট হলো, কোশ্চেন মার্ক দিলাম না যদি প্রশ্ন করলো, কমা দিচ্ছি না যেখানে দরকার লাগে। এই যে পাংচুয়েশন মার্কগুলো আমাদের খুব একটা ভাইটাল, এই বিষয়গুলো আমাদের দেওয়া দরকার। প্রত্যেকটা সেন্টেন্সে যা চাইছে সেটা আমাদের দরকার আছে, তাই জন্য আমরা শিখছি। নেক্সট আমরা দেখছি একটা এক্সাম্পল দিই, তাহলে তোমরা আরও ক্লিয়ার বুঝতে পারবে এর বিষয়টা কি। একটা করে বা দুটো করে এক্সাম্পল দিই। ধরো তোমাদের এই কাইন্ড অফ কোয়ালিটি, এই যে দেখছো কাইন্ড অফ কোয়ালিটির মধ্যে কি দেবো, কোয়ালিটি মানে একজনের বিষয়, নাউনকে ডিসক্রাইব করছে। আমি যদি বলি রবীন্দ্রনাথ টেগর was a great poet। এই দেখো এই পোয়েটটাকে, এটা হচ্ছে নাউন আমাদের, এই নাউনটাকে আমাদের কি করছে, ডিসক্রাইব করছে। দেখো এইটাকে যে ডিসক্রাইব করছে, পোয়েটটাকে যখন ডিসক্রাইব করছে, এই নাউনটাকে যখন ডিসক্রাইব করছে, কি কোয়ালিটি বলছে, কি ধরনের পোয়েট, হ্যাঁ সেটা কাইন্ডটা বোঝাচ্ছে কি ধরনের। তাই জন্যেই আমরা কি লিখছি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি লিখছি, এইটা মাথায় রাখবো। আর একটা এক্সাম্পল দিই, দেখো
হি ইজ আ ফেমাস, বা আমরা গুড লিখতে পারি, গুড, ফেমাস বা গুড স্টুডেন্ট। দেখো ডিসক্রাইব করছে, স্টুডেন্টটাকে কিভাবে ডিসক্রাইব করছে না গুড বলে আর নালে ফেমাস বলে, যে কোনো একটা। আমি ওই জন্য অবলিক দিয়েছি, মানে বাই দিয়েছি, মানে যে কোনো একটা ইন্ডিকেট করছে। তাহলে ফেমাসও হতে পারে, গুডও হতে পারে। কীরকম ধরনের স্টুডেন্টটাকে ডিসক্রাইব, এই স্টুডেন্টটাকে ডিসক্রাইব করছে। স্টুডেন্টটা নাউন, এই যে বলেছি যে ডিসক্রাইব দ্য কোয়ালিটি অফ আ নাউন, নাউনটাকে ডিসক্রাইব করছে। তাহলে এই স্টুডেন্টটা নাউন, তাকে ডিসক্রাইব করছে যখন কি কোয়ালিটি মানে কি ধরনের এটা বোঝাচ্ছে, মানে খুব ভালো, তারপর ফেমাস খুব নাম করা, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলোকে বোঝাচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এইবারে যেটাই আমরা আসি যে এক্সাম্পল দেবো কোয়ান্টিটির এক্সাম্পল। তাহলে কোয়ান্টিটির এক্সাম্পল আমরা জানি যে কিভাবে আমরা কোয়ান্টিটি মানে কত, হাউ মাছ। আমাদের দেখবে অল্প অল্প আমরা জানি লিটিল, এইগুলো আমাদের পরিমাপ বোঝায়, মাছ, ঠিক আছে, তারপর অল, এইগুলো সব আমাদেরকে ইন্ডিকেট করে, সেই জিনিসগুলো আমরা ব্যবহার করব। তাহলে আমাদেরকে কি করছে, সাফিসিয়েন্ট আমরা ব্যবহার করতে পারি, দেয়ার ইজ a little, there is a little tea, okay, there is a little tea in the cup। তাহলে কাপের মধ্যে কিরকম টি আছে, কতটা পরিমাপের টি আছে না লিটল, there is a little tea, দেখো লিটল, there is a little, মানে চাটাকে, টিটাকে, নাউনটাকে ডিসক্রাইব করছে লিটল দিয়ে। তাহলে যখন তোমার নাউনটাকে লিটল দিয়ে ডিসক্রাইব করছে, তার মানে কোয়ান্টিটি, হাউ মাছ, কতটা, অল্প সর আছে, তাই জন্য অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। নেক্সট আর একটা এক্সাম্পল দিই, যদি সাম দিয়ে করো বা সাফিসিয়েন্ট করো, আই হ্যাভ সাফিসিয়েন্ট মানি, আই হ্যাভ সাফিসিয়েন্ট, I have sufficient money। দেখো মানিটাকে ডিসক্রাইব করছে, মানিটাকে কি আছে সাফিসিয়েন্ট বলে ডিসক্রাইব করছে, মানে কোয়ান্টিটি, মানে যথেষ্ট পরিমাণে, আই হ্যাভ সাফিসিয়েন্ট মানে যথেষ্ট পরিমাণে আমার কাছে রয়েছে টাকা, ঠিক আছে। তাহলে এগুলো কোয়ান্টিটি বোঝাচ্ছে। তাহলে তোমাদের কাছে দেখো অনেকটা পরিমাণে ইজি হয়ে গেল কিভাবে কি জিনিসটা কি বিষয় হবে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস আমি ভিন্নভাবে বুঝিয়ে দিলাম, দেখে নাও ভালো করে আমি বুঝিয়ে দিলাম যে বিষয়টা কি হয়, সে কি বিষয়টা দাঁড়াচ্ছে। আমরা মনে করব যে এই যে প্রশ্ন, যে এই যে হোয়াট কাইন্ড অ্যান্ড হাউ মাচ যখন নিজেকে যখন করবে না, তখন তোমরা ইজিলি এই শব্দগুলো বার করে নিতে পারবে কি হতে পারে, কি বিষয়টা হতে, নাউন কোনটা, তার সাথে নাউনের আগে কোন অ্যাডজেক্টিভটা আমাদের প্রয়োজন আছে, দরকার আছে। আরও কিছু ওয়ার্ক দিয়ে দিচ্ছে, সেই ওয়ার্কগুলো তোমরা করতে থাকো, দেখো ইজি হয়ে যাবে। আরও আমি কিছু টাস্ক দিয়ে দিচ্ছে, সেই টাস্কগুলো করো। এই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি আর অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বিষয় নিয়ে আমি দিচ্ছি, তাহলে তোমাদের ইজি হয়ে যাবে। এখানে দেখো কিছু কাজ দিয়ে দিয়েছে, সেই কাজগুলো করতে থাকো। 1 থেকে 6 কিছু এক্সারসাইজ দিয়ে দিয়েছি, সেই এক্সারসাইজগুলো দেখতে পাচ্ছ। কিছু প্রশ্নভাবে দিয়েছি, কিছু কোশ্চেনভাবে দিয়েছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে তোমাদেরকে ভরতে হবে। কিন্তু এইটাই আমি শেখাচ্ছি, প্রত্যেকটা দেখো ক্যাপিটাল লেটার কিভাবে আমি ইউজ করছি, ফুল স্টপ কোথায়, পাংচুয়েশন মার্ক, হ্যাঁ সেইগুলো আমরা কোশ্চেন মার্ক কোথায় ফলো করব, কিভাবে আমরা ইউজ করব, এই জিনিসগুলো আমাদের খুব দরকার আছে সেন্টেন্স তৈরি করাতে। সকলকে ধন্যবাদ।